আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি নাস্তা আইটেম যেটা কিনা বুড়ো বাচ্চা সকলেই পছন্দ করে। এটা হচ্ছে চিকেন পপসিকল। চিকেন পপসিকল বাচ্চাদের স্কুলের টিফিনে, বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে খুব উন্নত মানের হেলদি একটি নাস্তার আইটেম। তো পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। খুব সহজ বানানো এবং খুব টেস্টি খাবার। তো চলেন শুরু করে দিই। তো আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম এবং 300 গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 3টা পাউরুটি। পাউরুটিগুলো আমি ভেঙে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। ব্লেন্ডারে পাউরুটিগুলো আগে ব্লেন্ড করে নেবেন, এতে করে সুবিধা হবে। আর আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম, মানে মুরগির যে বুকের মাংসটা থাকে বোনলেস, হাড্ডি ছাড়া নিয়েছে। তো প্রথমে আমি আমার পাউরুটিটা ব্লেন্ড করে নিয়েছি, দেখেন গুঁড়া হয়ে গেছে, ব্লেন্ডারে করে নেবেন। তারপর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এই যে বুকের মাংস যেটা নিয়ে নিয়েছি 300 গ্রাম বুকের মাংস দিয়ে দিয়েছি। এখন আমি এর মাঝে এক এক করে আমার যে উপকরণ দিয়ে দিয়েছি আমি সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিয়েছি গোলমরিচ হাফ চা চামচ, দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, আর যেটা কিনা অফলাইন হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিবেন ঝাল স্বাদ মতো। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালটা কম দিবেন, বড়রা খেলে ঝালটা একটু বেশি দিতে পারেন। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল। সয়াবিন তেলটা অনেকেই দেয় না, কিন্তু আমি দিই। সয়াবিন তেলটা দিলে সফট হয়, জুসিনেস একটা ভাব থাকে। তো এই তো সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আমার, বেশিক্ষণ লাগে না, মুরগির বুকের মাংসটা খুব নরম, খুব সহজেই হয়ে যায়। তো আমার ব্লেন্ডটা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। এখন এখানে একটা কথা হচ্ছে যে আমি গরম মশলার ফ্লেভারে করেছি, এই জন্য গরম মশলাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, যার যেরকম ফ্লেভার সেটা করতে পারবেন। তো ভালো করে মিক্সড করে নিলাম, কারণ মশলা এক এক দিকে থাকতে পারে লেগে। তো সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে আমি এটাকে ভাগ করে নিব, কয়টা বানাবো ওরকম করে আমি ভাগ করে নিব। তো আমি টোটাল 3 কেজি 300 গ্রাম মুরগির মাংস আর 3টা ব্রেড নিয়েছিলাম পাউরুটি, এটা দিয়ে আমার 8 পিস হবে। তো আমি সমান সমান করে 8 পিস করে নিলাম। এখন পপসিকালের যে শেপ, সেই শেপটা দিয়ে দিব। এটা আইসক্রিমের মতো শেপ হয়, ইচ্ছা করলে উপরটা স্কোয়ার রাখা যেতে পারে, আবার উপরটা গোল হয়ে সাইডটা স্কোয়ার হতে পারে। তো আমি যেভাবে করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী, বাচ্চারা যেভাবে পছন্দ করে। তো আমি আইসক্রিমটা ঠিক যেরকম হয়, উপরটা গোল আর নিচে আর পাশেরটা একটু স্কোয়ার করে আমি ভালোভাবে প্রত্যেকটা পপসিকাল তৈরি করে নিলাম। আপনাদের দেখার স্বার্থে আমি বারবার দেখিয়ে দিচ্ছি, যে আপনারা যাতে একবারেই দেখে পারেন। দেখেছেন শেপটা, উপরটা একটু গোল হবে আর নিচের সাইডটা একটু স্কোয়ার হবে, আইসক্রিমটা যেরকম হয় এই আর কি। তো আমি কাঠিগুলা সুন্দর করে পপসিকালের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, কাঠিগুলো অবশ্যই ওয়াশ করে নেবেন, আধা ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন আইসক্রিমের কাঠিগুলো, না হয়তো অনেক সময় তেলে দিলে আইসক্রিমের কাঠিগুলো ফেটে যেতে পারে। তো এই কাজটা করবেন না, আইসক্রিমের কাঠিগুলো একটু পানিতে ভিজিয়ে নেবেন। তো একইভাবে আমি আমার পরবর্তী সবগুলোই পপসিকাল তৈরি করে নিলাম। এটা খুবই 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 পুষ্টিকর, হেলদি একটি প্রোটিন সমৃদ্ধ নাস্তা আইটেম, যেটা কিনা বাচ্চা বড় মেহমান অতিথি আপ্যায়নে একেবারে সেরা 1 নম্বরে। তো আমার সবগুলা হয়ে গেছে, যে টোটাল 8টা হয়েছে। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। আমি এখন এগুলা মাত্র বানিয়ে রাখলাম, দেখতেই কত সুন্দর লাগছে। তো আমি এগুলাকে এখন কোট করব। কোট করার জন্য একটি ডিম দিয়ে দিলাম, আর ব্রেড ক্রাম নিয়ে নিলাম। ব্রেড ক্রাম 2 কালারের হয়, একটা অফ হোয়াইট কালার হয়, একটা অরেঞ্জ কালার হয়। তো আমি অরেঞ্জ কালারটা নিলাম, কালারফুল আমার ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য দুধ। এখানে আপনারা ইচ্ছা করলে পানিও দিতে পারবেন, দুধটা দিলে একটু ক্রিস্পি ভাবটা বেশি হয়, মানে খেতে ভালো লাগে। তো আমি একটু সামান্য দুধ দিয়ে দিলাম। আর পপসিকালটা ডিম এবং দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে দিচ্ছি। তো ব্রেড ক্রামে আমি দিয়ে একটা বড় বাটিতে নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে যাতে ব্রেড ক্রামটা চারদিক থেকে লেগে যায়, ওইভাবেই চেষ্টা করবেন করে নিতে। এটা বানানো খুব সহজ, তেমন একটা কঠিন না। দেখছেন মানে খুব দ্রুতই হয়ে যায়। তো এভাবে করে আমি প্রত্যেকটা পপসিকাল একবার ডিমের পানিতে ভিজাচ্ছি, আর এখান থেকে ব্রেড ক্রামে ভালো করে মানে ব্রেড ক্রামটা ভালো করে কোট
করে নিচ্ছি যাতে কোনো জায়গা খালি না থাকে। তো ব্রেড ক্রাম্বটা আসলে আমরা অনেক ইচ্ছা করলে কিন্তু আপনারা টোস্ট বিস্কুট গুঁড়া করে বা পাউরুটি গুঁড়া করে ঘরেও তৈরি করে নিতে পারেন ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব কিন্তু ঘরেও তৈরি করা যায়, আবার দোকান থেকেও কিনা যায়, তবে দোকানেরটা একটু বেশি ক্রিস্পি হয়, মানে ক্রিস্পিনেসটা খুব ভালো থাকে এবং কালারফুল হয়, খেতে ভাল লাগে, দেখতে ভাল লাগে, দুইটা মিলিয়েই আর কি সুন্দর হয়। তো আমি প্রত্যেকটা ঠিক একইভাবে করে প্রত্যেকটা পপসিকাল তৈরি করে নিলাম। এই যে দেখেন আমার সবগুলো পপসিকাল তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে, যেমন দেখতে সুন্দর লাগতেছে খেতেও কিন্তু আরও বেশি সুস্বাদু। আপনি একবার বাসায় তৈরি করে দেখেন কতটা সুস্বাদু, এবং আপনার বাচ্চারা যে কতটা পছন্দ করবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। বাচ্চাদের সাথে যুদ্ধ করা লাগবে না খাওয়া নিয়ে, এমনিতেই এক পিস পপসিকাল খেলে ওরা একবেলা নাস্তা হয়ে যাবে। তো আমি একটা প্যানে তেল চুলায় তুলে দিলাম এবং চুলার মধ্যে পপসিকালগুলো দিয়ে দিচ্ছি। পপসিকালগুলো অবশ্যই লো আঁচে ভাজতে হবে, কারণ চিকেনগুলো কিন্তু পুরাই কাঁচা। এখানে কিন্তু বেশি আঁচ দিলে উপরে ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে, উপর দিয়ে ভিতরে কাঁচা থেকে যাবে, সেটা করা যাবে না। অবশ্যই খুব লো আঁচে তেলটা মোটামুটি গরম হলেই পপসিকালগুলো দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ধৈর্য, আসলে রান্না বান্না হচ্ছে ধৈর্যের বিষয়, আমাদেরকে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয়। তেমন একটা বেশি সময় অবশ্য লাগে না, 5-6 মিনিট বা এক পাশ 3 মিনিট আর এক পাশ 3 মিনিট, বড় জোর 6 মিনিট, তবে আমার 5 মিনিটের বেশি লাগে নাই, 5-6 মিনিটে হয়ে যায়। তো এইভাবে হয়ে গেল আমার, এই যে আমি তুলে নিচ্ছি, আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল। খুব সহজেই আপনি যদি আপনার বাচ্চাদেরকে একটা হেলদি টিফিন, স্কুলে গেলে আমরা বাচ্চাদেরকে যা দোকানের খাবার তুলে দিই, তো বাচ্চাদেরকে যদি দোকানের খাবার তুলে না দিয়ে সপ্তাহে একদিন আপনি এভাবে তৈরি করে রেখে দেন, আপনার বাচ্চাকে আপনি যখন স্কুলে যাওয়ার সময় দিয়ে দিলেন, বাচ্চাও খুশি, বাচ্চা একটা হেলদি খাবার খেলো, বাইরের খাবার খেলো না, হাইজিনিক যুক্ত খাবার খেলো, সকল দিকেই নিরাপদ, পুষ্টিমান চাহিদাটাও পূরণ হলো। তো এভাবে করে আমি আমার সবগুলা পপসিকাল ভেজে নিলাম। এই যে ভিউয়ার্স, আমার সবগুলো পপসিকাল ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটু সাজিয়ে নেই সৌন্দর্যের জন্য, কারণ প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারী, যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। এই কারণে আমি সবসময় আমার খাবারে একটু কালার ব্যবহার করি, একটু উজ্জ্বলতা পছন্দ করি। তবে হ্যাঁ, আমি যে কালার ব্যবহার করি এগুলো কিন্তু সবই ফুড কালার, তবে এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি। এখানে ব্রেড ক্রাম্বের কালারটাই অরেঞ্জ ছিল। তো তৈরি হয়ে গেল আমার চিকেন পপসিকাল। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই পপসিকালের ভিডিওটি? যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং রান্না সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি দেখিয়ে দিব। আর অবশ্যই আপনার বাচ্চাদেরকে এই স্বাস্থ্যকর পুষ্টিমান সমৃদ্ধ নাস্তাটি বানিয়ে খাওয়াবেন। এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে সসের সাথে দেখতে কত সুন্দর লাগছে এই চিকেন পপসিকালটি। তো অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন খেতে কেমন হয়েছে। আমি দেখাচ্ছি একটা সসে ডুবিয়ে। আমি আপনাদেরকে খাওয়াতে পারবো না, কিন্তু দেখাতে পারবো, এবং আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে ভিতরটা আসলে দেখতে কত সুন্দর হয়েছে। পুরা সিদ্ধ হয়ে গেছে মাংসটা, দেখেছেন, দেখা যাচ্ছে পুরা সিদ্ধ হয়ে গেছে এবং খুবই টেস্টি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।